আজকের আলোচনার বিষয় হলো গুগল ড্রাইভ। আজকের এই ভিডিওতে গুগল ড্রাইভের এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গুগল ড্রাইভ কি। হোয়াট ইজ গুগল ড্রাইভ? গুগল ড্রাইভ হলো কুলড বেসিক ফাইল স্টোরেজ। এই সার্ভিসটি 24 এপ্রিল 2012 সালে গুগল দ্বারা শুরু করা হয়েছে। গুগল ড্রাইভকে সোজাসুজি বলা যেতে পারে ফাইল স্টোরেজ সার্ভিস, যাতে প্রয়োজনীয় ফাইল যেমন ইমেজ, ভিডিও, ডকুমেন্টস, অ্যাপস বা যে কোনো ডিজিটাল ফাইল আপলোড করে স্টোরেজ করে রাখতে পারি। গুগল ড্রাইভের মাধ্যমে আমরা যে কোনো আপলোডকৃত ফাইলকে অনায়াসে যে কোনো কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে সেটি ব্যবহার করতে পারি। গুগল ড্রাইভের যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। বেনিফিটস অফ গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ ব্যবহার করে বেশ কিছু সুবিধা পাওয়া যায়, যার মধ্যে গুরুত্বপূর্ণ 10টি সুবিধা নিয়ে আলোচনা করব। প্রথম সুবিধা হলো গুগল ড্রাইভটি স্মার্টফোন, কম্পিউটার দিয়ে ব্যবহার করা যেতে পারে। গুগল ড্রাইভে যে কোনো ছবি, ফাইল আপলোড করে রাখা যাবে এবং সেই আপলোডকৃত ছবি বা ফাইলকে অন্য যে কোনো কম্পিউটার বা স্মার্টফোন দিয়ে ডাউনলোড করে সেটি ব্যবহার করা যাবে। গুগল ড্রাইভের 15 জিবি পর্যন্ত স্পেস রয়েছে। এই 15 জিবি জায়গায় আপনি আপনার প্রয়োজনীয় ফাইল, ডকুমেন্টস, ছবি, ইমেজ, ভিডিও আপলোড করতে পারবেন। এর চাইতে যদি আপনি বেশি ব্যবহার করতে চান তাহলে সেটা পারচেস করে ব্যবহার করতে হবে। একজন সাধারণ মানুষের জন্য 15 জিবি জায়গা অবশ্যই একটি বড় স্পেস। যে কোনো ছবি বা ফাইল আপনি নিজের অ্যাকাউন্ট থেকেই কাউকে বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারবেন। শেয়ার বা লিঙ্কের মাধ্যমে সেই ফাইলটি সেই ব্যক্তি ব্যবহার করতে পারবে। গুগল ড্রাইভে অ্যাপস ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের জন্য ফ্রিতেই অ্যাভেলেবেল। আপনি গুগল ড্রাইভে অনলাইন এবং অফলাইন দুই ধরনের ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন রকমের প্রেজেন্টেশন ফাইল, ডকুমেন্টস ফাইল, এক্সেল শিট ইত্যাদি বানানো যাবে। যদি আপনি একজন ব্লগার হন তাহলে অবশ্যই একটি ব্লগ অটোমেটিকলি তৈরি করতে পারবেন। নিজের ড্রাইভে ড্যাশবোর্ডে ফাইল ফোল্ডার বানানো এবং ফোল্ডারের ভেতরে বিভিন্ন ফাইল আপলোড করতে পারবেন। গুগল ড্রাইভের গুগলের অনলাইন ডাটাবেস ফাইল স্টোর হওয়ার জন্য এর দ্বারা আপনি নিজে স্মার্টফোনে অন্যের জায়গায় স্টোর স্পেস বাঁচিয়ে নিতে পারবেন। এবং সবচেয়ে বড় সুবিধা হলো আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ ডিভাইসটি নষ্ট হয়ে গেলে আপনার তথ্য যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন। তো এখন আমরা দেখব যে গুগল ড্রাইভ আমরা কিভাবে ব্যবহার করব, হাউ টু ইউজ গুগল ড্রাইভ। তো চলুন গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে আমরা সরাসরি দেখি। গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। এই জিমেলটাই আপনার গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস পয়েন্ট। আপনার জিমেলে যখন 3 ডট আইকনের মধ্যে ক্লিক করবেন, এই ধরনের অ্যাক্সেসগুলো আপনি দেখতে পাচ্ছেন, যেখান থেকে আপনি চলে যাবেন ড্রাইভ অপশনে। ড্রাইভ অপশনে চলে গেলে আপনার নতুন অবস্থায় এইরকম উইন্ডো বক্স শো হবে, যেখানে লেফট সাইডে বেশ কিছু মেনু এবং বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখানে যে মেনুগুলো রয়েছে নিউ মেনুর আন্ডারে যে সাব মেনুগুলো রয়েছে, যেমন নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফরম্যাট, এছাড়া মোর অপশনে আরও অনেক অপশন রয়েছে। আমরা এক এক করে প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করব। প্রথমে যে অপশনটি রয়েছে নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডারের মাধ্যমে আমরা গুগল ড্রাইভে বিভিন্ন ফোল্ডার তৈরি করতে পারবো।
আমাদের গুগল ড্রাইভকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদেরকে ফোল্ডার তৈরি করা প্রয়োজন। ফর এক্সাম্পল, আমি একটি ফোল্ডার তৈরি করছি। নিউ ফোল্ডারের উপরে ক্লিক করলাম। দেন নিউ ফোল্ডার যে নামটি রয়েছে, এখানে আমরা একটি নাম ব্যবহার করব। আমি জাস্ট ফটো নাম দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করলাম। আমার সামনে ফটো নামে একটি ফোল্ডার তৈরি হয়ে আসছে। এরকম যতগুলো ফোল্ডার আমাদের তৈরি করতে হবে, এই নিউ অপশনে যে নিউ ফোল্ডারে ক্লিক করতে পারি, অথবা এই যে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি, এই হোয়াইট বোর্ডের উপরে রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডারের উপরে ক্লিক করে আমরা ফোল্ডার তৈরি করতে পারবো। দ্বিতীয়ত যে ফোল্ডারটি আমি তৈরি করছি, সেই ফোল্ডারের নাম দিচ্ছি মাই ফাইল, দিয়ে ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করলাম। মাই ফাইল নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। দেন এরপরে প্লাস বাটনের উপরে ক্লিক করলাম নিউতে। তারপরে যে অপশনটি রয়েছে নিউ ফোল্ডারের পরে ফাইল ডকুমেন্ট, অর্থাৎ ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। আমরা যদি কম্পিউটার থেকে কোনো ফাইল আপলোড করতে চাই, তাহলে ফাইল আপলোডের উপরে ক্লিক করে ওই যে লোকেশনে আপনার ফাইলটি রয়েছে সেই ফাইলটির উপরে ক্লিক করে দেন ওপেন বাটনের উপরে ক্লিক করব। তাহলে আমরা দেখছি ওয়ান আপলোড কমপ্লিট। আমার যে ফাইলটি আমি আপলোড করেছি সেই ফাইলটি গুগল ড্রাইভে আপলোড হয়ে গেছে। এভাবে আমরা ফাইল আপলোড করতে পারবো। আমরা যদি ওই নির্দিষ্ট ফোল্ডারের উপরে কোনো ফাইল আপলোড করতে চাই, তাহলে ফোল্ডারের মধ্যে প্রবেশ করব। ফোল্ডারের উপরে ডাবল ক্লিক করলেই আমরা ফোল্ডারের মধ্যে চলে আসছি। এখন দেখতে পাচ্ছি যে মাই ড্রাইভ থেকে আমরা ফটো নামে যে ফোল্ডারটি তৈরি করেছি সেই ফোল্ডারের মধ্যে প্রবেশ করেছি। এই ফোল্ডারে থাকাকালীন অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পরে ফাইল আপলোড অপশনে ক্লিক করব। যেহেতু ফটো নামে ক্লিক করেছি, সেহেতু আমরা এখানে বিভিন্ন ফটোগুলো আপলোড করব। তো দেন আমি সিলেকশন করে ওপেন দিলাম। তো আমার এই যে ফটোগুলো রয়েছে, এই ফটোগুলো অলরেডি কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমরা নির্দিষ্ট ফোল্ডারে আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশন দিয়ে সাজিয়ে গুগল ড্রাইভকে পরিপূর্ণ করতে পারি। তারপরে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি গুগল ড্রাইভের যে নিউ অপশনটি রয়েছে, সেই নিউ অপশনের উপরে ক্লিক করলে ফোল্ডার আপলোড নামে একটি অপশন পাচ্ছি। এই অপশনের মাধ্যমে আমাদের কম্পিউটারে থাকা যে ফোল্ডারগুলো রয়েছে এই ফোল্ডারগুলোকে সরাসরি আমরা আপলোড করতে পারবো। এই যে আমাদের কম্পিউটারে যে ফোল্ডারগুলো রয়েছে, যদি আমরা চাই এই ফোল্ডারগুলো ক্লিক করে সরাসরি এই ফোল্ডারগুলো আপলোড করতে চাই, তাহলে এই ফোল্ডারগুলোর উপরে ক্লিক করে আপলোড বাটনের উপর ক্লিক করলে আমাদের ওই ফোল্ডারটি আপলোড হয়ে যাবে। তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, নিউ অপশনে ক্লিক করার পরে গুগল ডক গুগলের একটি ওয়ার্ড ফাইল তৈরি করতে পারবো, যে ওয়ার্ড ফাইলটি অনলাইন বেস ওয়ার্ড ফাইল, এবং এটিকে শেয়ার করে আমরা পোর্টেবলি কাজ করে নিতে পারবো। তো ওয়ার্ড ফাইল তৈরি করার জন্য গুগল ডকে আসলাম। গুগল ডক থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস যে অপশনটি দেখছি সাবমেনুতে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টসের উপরে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টসের উপরে ক্লিক করলে আমাদের সামনে গুগল ডক ওপেন হয়ে আসছে। এই যে ফরম্যাটিং হোয়াইট বোর্ডটি দেখছি, এটা হোয়াইট বোর্ডে আমরা আমাদের বিভিন্ন তথ্য টাইপ করব। দেন এই ফাইলটির নামকরণ দেওয়ার জন্য এই অপশনটি দেখছি ডকুমেন্টস অপশন, এখানে যে আমরা ফাইলের নাম দিব। আর সবচেয়ে মজার বিষয় গুগল ড্রাইভে যে বিষয়টি আমরা টাইপ করছি, টাইপ করা অবস্থায় যদি কোনো কারণে গুগল ড্রাইভটি ক্লোজ হয়ে যায়, যে পর্যন্ত আমরা টাইপ করেছি সেই পর্যন্ত টাইপটি অটো সেভ হয়ে যাবে। তো এভাবে আমরা গুগল ড্রাইভে ফাইল সেভ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যে ফাইলটি আমরা তৈরি করেছি এবং যে ফাইলটি আমরা লিখেছি গুগল ডক ফাইল, সেই ফাইলটি এখানে তৈরি হয়ে গেছে। আমরা চাইলেই এখান থেকে আমরা এই ফাইলটিকে অ্যাক্সেস করতে পারবো, এবং আমরা চাইলে এই ফাইলটিকে কাউকে শেয়ারও করতে পারবো। তো শেয়ার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের টপ অপশনে আমরা দেখছি শেয়ার নামে একটি বাটন রয়েছে, যের মধ্যে একটি লক আইকন দেওয়া আছে। অর্থাৎ এই ফাইলটি এখন যে অবস্থায় আছে
এই অবস্থায় লক আছে। এই ফাইলটি যদি আমরা আনলক করে দিতে চাই তাহলে এই যে রিস্টেক অপশনটি রয়েছে এখানে ক্লিক করে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এই অপশনে ক্লিক করব। লিঙ্কটি ক্লিক করার পরে কপি লিঙ্ক যে আইকনটি দেখছি কপি লিঙ্কের উপরে ক্লিক করে দেন ডান করে দিব। ডান করে দিয়ে আমরা যাকে এই লিঙ্কটি পাঠাবো সেই এই লিঙ্কটি ব্যবহার করতে পারবে। ফর এক্সাম্পল আমরা ইউআরএল বক্সে এই লিঙ্কটিকে পেস্ট করলাম, দেন ইন্টার দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফাইলটি রয়েছে এই ফাইলটি শো হয়ে আসছে। তো এভাবেই হচ্ছিল আমরা যে কোনো গুগল ফাইলের অর্থাৎ গুগল ড্রাইভের ফাইল ফোল্ডার বা ডকুমেন্টসকে শেয়ার করতে পারবো। তারপর নিউ অপশনে যখন আমরা যাচ্ছি তারপরে যে দেখছি গুগল শিট, এটা হচ্ছিল গুগলের এক্সেল শিট অনলাইন বেজ। তো সচরাচর আমরা যেটা অফলাইনে এক্সেল শিট ব্যবহার করি অ্যাজ ইউজুয়াল গুগল এক্সেল শিটও সেভাবেই ব্যবহার করতে পারবো। তো এখানে হচ্ছিল গুগল এক্সেল শিটের নাম ব্যবহার করতে পারি। হ্যাঁ, এখন এবং এই ফাইলটিকেও আমরা সরাসরি পোর্টেবল ওয়ার্ক পোর্ট করে কাজ করতে পারি এবং চাইলে এই ফাইলটিকেও আমরা শেয়ার করতে পারি। তো সেম ওয়ার্ড ফাইলটিকেও যেভাবে শেয়ার করলাম অর্থাৎ গুগল ডক, সেভাবে গুগল শিটও শেয়ার করা যায়। এই শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে একটি পপ আপ উইন্ডো বক্স আসছে, সেখান থেকে আমরা রিস্ট্রিক্টে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক অপশনটি ক্লিক করব। এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক অপশনটি ক্লিক করার পরে কপি লিঙ্কে ক্লিক করব, দেন ডান দিব। ডান দিলে এই লিঙ্কটি যখন আমরা ইউআরএল বক্সে কেউ সার্চ করবে তখন সে এই শিটটি অ্যাক্সেস করতে পারবে, এই যে অ্যাকাউন্টস নামে শিট। তো এই হচ্ছিল গুগল ডক এবং গুগল শিটের বিষয়। তারপরে যে অপশনটি রয়েছে গুগল স্লাইড, এটা হচ্ছিল প্রেজেন্টেশনের জন্য। আমরা বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতে পারি গুগল স্লাইডের মাধ্যমে। আর গুগল ফর্ম হচ্ছিল বিভিন্ন রেজিস্ট্রেশন ফর্ম বা অ্যাডমিশন ফর্ম বা বিভিন্ন ডকুমেন্টসের ফর্ম ক্রিয়েট করার জন্য গুগল ফর্ম ব্যবহার করতে পারি। আর মোর অপশনে যে অপশনগুলো রয়েছে গুগল ম্যাপস, গুগল স্লাইড, গুগল অ্যাপ স্প্রেড, গুগল জ্যামবোর্ড ইটিসি, এগুলো হচ্ছিল গুগলের বিভিন্ন অ্যাক্সেস এবং আপডেট ফিউচার। এই সম্বন্ধে কোনো এক ভিডিওতে আলোচনা করব। আর এখানে নিউর নিচে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দিয়ে আমরা যে বিষয়গুলো দেখছি সেই বিষয়গুলো হচ্ছিল মাই ড্রাইভ, অর্থাৎ আমার ড্রাইভটিকে শর্টকাট দেখার জন্য আমরা মাই ড্রাইভ অপশনে ক্লিক করলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়টি ফোল্ডার রয়েছে এবং ফোল্ডারের আন্ডারে কি কি রয়েছে এই বিষয়গুলো আমরা দেখতে পারবো মাই ড্রাইভ অপশনটি ব্যবহার করে। এবং কম্পিউটার যে অপশনটি রয়েছে এটা কম্পিউটার এবং মোবাইলের জন্য পোর্টেবলি ওয়ার্কিং শেয়ার। আর শেয়ার উইথ মি যেটা আমরা দেখলাম যে বিভিন্ন ফাইল ডকুমেন্টসকে শেয়ার ইট করার জন্য। আর রিসেন্ট যে ফাইলগুলো থাকবে সেগুলো দেখার জন্য রিসেন্ট ফাইল অপশনটি রয়েছে। রিসেন্ট ফাইল আমরা সর্বশেষ যে ফাইলটি তৈরি করেছি অ্যাকাউন্টস, এর আগে মিরাজ নামে একটি ওয়ার্ড ফাইল তৈরি করেছি, এর আগে কিছু পিক আপলোড করেছি, সেই অনুযায়ী হলো সিনক্রোনাইজেশন অপশন দেখাবে কোনটা আগে পরে আপলোড হয়েছে, রিসেন্ট কোনগুলো আপলোড হয়েছে সেগুলো দেখাবে। দেন হলো কোনো কিছু বুকমার্ক করার জন্য স্টার অপশনটির মধ্যে বুকমার্ক করা নাই যেহেতু কোনো ফাইল, সেহেতু দেখাচ্ছে না। আর ট্রাস্ট হলো যে ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিব, ডিলিট কিন্তু কোনো ফাইল যদি ট্রাস্ট থাকে, এই যে মাই ড্রাইভ থেকে মাই ড্রাইভ অপশন থেকে যদি কোনো ফাইল ডিলিট হয় তাহলে টাস্টে আসে, টাস্টের থেকে যদি সরাসরি ডিলিট করে দিতে চাই তাহলে টাস্ট অপশনের উপরে টিকমার্ক করে ডিলিট ফরগেট দিলে একদম সরাসরি গুগলের অনলাইন থেকে ডিলিট হয়ে যাবে। আর স্টোরেজ অপশনে গেলে আমরা দেখতে পারবো কতগুলো ফাইল আপলোড করা হয়েছে, কোন ফাইলগুলোর কত মেগাবাইট বা কত এমবিপিএস অর্থাৎ কত জিবি সেই স্পেস স্টোরেজ দেখতে পারবো। এবং সর্বনিচে যে অপশনটি দেখছি যে আমরা কতটুকু আপলোড করেছি 4.8 MB এবং এটি ইউজ করতে পারবো 15 GB। আর 15 GBর উপরে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে বাই স্টোরেজ দিয়ে এদের যে গুগল ড্রাইভের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো মেনে পেমেন্ট করে দিলে আমাদের স্টোরেজ এখানে বৃদ্ধি পাবে।
তো এইভাবেই হলো আমাদের গুগল ড্রাইভ ব্যবহার করে থাকবো। আর অবশ্যই একজন সচেতন মানুষ হিসেবে গুগল ড্রাইভ ব্যবহার করা খুবই খুবই প্রয়োজনীয়। গুগল ড্রাইভটি সবচেয়ে সুবিধাজনক হলো মোবাইলে ব্যবহার করা। তো অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে কম্পিউটারে ব্যবহার করেছি সেম প্রসেসেই আপনারা মোবাইলেও ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিও যে বিষয়গুলো ছিল, গুগল ড্রাইভ কি, গুগল ড্রাইভে কেন ব্যবহার করব, গুগল ড্রাইভের সুবিধাগুলো কি, এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে। তো আশা করি সবাই গুগল ড্রাইভ সম্বন্ধে বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।